হ্যালো 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 সবাইকে। আজকে আবার উত্তরাখণ্ড ট্রিপের আরেকটা গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পটা হচ্ছে জঙ্গল থেকে বেরোনোর পর, মানে করবেট পাহাড় জঙ্গল থেকে বেরিয়ে আমরা যখন আমাদের হোটেলে ফিরছিলাম, তখন সেই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যা যা দেখেছি সেই গল্প। প্রায় 35 কিলোমিটার রাস্তা, কিছু না কিছু দেখার তো থাকবেই, বলো। আচ্ছা, এই মুহূর্তে আমরা কিন্তু জঙ্গল সাফারির সেই জিপ গাড়িতেই আছি। সেই জিপ গাড়ি আমাদের পৌঁছে দেবে আমাদের নিজস্ব যে বুক করা গাড়ি রয়েছে ইনোভা, সেখানে। আর ইনোভা গাড়িটা ছিল একটা গ্যারেজ কারখানায়। কারণ হলো তার ব্রেকটা একটু সমস্যা দিচ্ছিল। ড্রাইভার কাকু যা বলেছে মাম্মাম পাপাকে, দাদু দিদাকে, তো যেহেতু আমাদের হিলি এরিয়ায় যাওয়ার কথা আছে, মানে এরপরে আমরা দেরাদুন মসৌরির দিকে ট্রিপ করব, কিন্তু আমাদের ব্রেকটা একদম ঠিক না থাকলে হিল সাইডে ওঠার জন্য সেটা খুব রিস্কি হতে পারে। সেই জন্য আমাদের ছেড়ে দিয়ে ড্রাইভার কাকুর এই কাজটাই ছিল যে এই 3-3.5 ঘন্টার মধ্যে ব্রেকটাকে যেভাবেও ঠিক করে নেওয়া। তো সেই কথা মতো ড্রাইভার কাকু আমাদের এই সাফারির কাকুকে জানিয়ে দিয়েছিল ওভার দ্য ফোন যে কোন গ্যারেজে নিয়ে গেছে। এরা লোকাল লোক, এরা সেটা বেটার জানবে যে কোন গ্যারেজ কোথায়। তো আমাদের সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নিজস্ব গাড়ির দিকে। মেন সিটি রামনগর থেকে এটা ছিল 35 কিলোমিটার দূরে আমাদের হোটেলটা। আর আগেই বলেছি আমরা স্টার্লিং গ্রুপ অফ হোটেলসে ছিলাম, মানে স্টার্লিংয়ের যে রিসর্ট। তো সেটা 35 কিলোমিটার জার্নিটা খুব অল্প সংক্ষেপে ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কীরকম ছিল রাস্তাটা। আর একটা হাসির কথা বলি, জঙ্গলে হাতি রাজার দেখা না পেলেও আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে হাতি রাজার দেখা পেয়েছি। দেখো, পাপাও বলছে ওই দেখো হাতি রাজা গেল। এটা একটা মজার জিনিস ছিল বটে। এই রাস্তাটা যেহেতু একটু আউটস্কার্টসে, তাই খুব একটা ভালো না। কিছুটা নুড়ি কাঁকড়, এখান দিয়ে দেখো একটা ঝিলের মতো চলে গেছে। মেবি সেই কোশি রিভারেরই একটা পোর্শন যেটা এখান দিয়ে বয়ে গেছে, কিছুটা অংশ গিয়ে মেন রিভারে মিলিত হয়েছে। তো রাস্তাটা কিছু জায়গায় সমতল, কিছু জায়গায় এবড়ো খেবড়ো। আর 35 কিলোমিটার খুব একটা কম রাস্তা নয়, যেটা জার্নি করতে আমাদের আধ ঘন্টার উপর সময় লেগে যেত। তাই কোথাও যাওয়ার জন্য যতই টাইম লাগুক না কেন, বা ট্রাভেল করে ঘোরার সঙ্গে এই আধ ঘন্টাটা অ্যাড অন একটা জার্নি ছিল, এবং প্রচণ্ড এবড়ো খেবড়োর জন্য হেকটিকও লাগতো, কিন্তু কিছু করার নেই, এটাই নেওয়া হয়েছিল। এবং তখন ডিস্টেন্সটা কারোরই জানা ছিল না। তা কিন্তু রিসর্টটা নো ডাউট খুব সুন্দর ছিল। একটা রুম ট্যুর সবাই দেখেছো যে রিসর্টটা খুব সুন্দর, এবং পাহাড়ের একটা কোলে, যার ফলে সামনে পাহাড়, নিচে কোশি রিভার একদম সামনে থেকে দেখা যাচ্ছে। এবং ওখানকার স্টাফেদের কথা অনুযায়ী ওখানে অনেকবারই বাঘ আসে জল খেতে, সেটা অনেকেই দেখেছে। আমরা হয়তো ওই 2-3 দিনে দেখতে পাইনি, কিন্তু এটা হয়ে থাকে। এবং ওই জলে কুমিরও পর্যন্ত আছে। সেই জন্য আমাদের ড্রাইভার কাকু একবার প্ল্যান করেছিল চান করতে যাবে জলে, কিন্তু এই লোকাল ড্রাইভারদের কাছে গল্প শোনার পর সে আর ভয়তে চান করতে যায়নি। কোনো অংশেই জঙ্গলের থেকে কম ছিল না এই রাস্তাটা, কিছুটা জঙ্গলই বলা চলে। ওপর দিক থেকেও জঙ্গল নেমে আসছে, আর পাশে খাদের ওই দিকেও জঙ্গলই নেমে গেছে। পাহাড়ে ঘেরা এই ছোট্ট শহরটা রামনগর খুব সুন্দরই ছিল। ঠান্ডা ঠান্ডা আমেজ, খুব ঠান্ডা না, ভোরের দিকে ঠান্ডাটা একটু অনুভব হলো, বেলা বাড়লে রোদের তাপে বেশ আরামদায়কই লাগতো। আর জঙ্গল প্লাস পাহাড়, এই অনুভূতিটা বেশ অন্যরকম ছিল। মাম্মাম পাপা তো সারাক্ষণই বলতো খুবই এনজয় করেছে। ঠিক যেরকম এখন দেখছো পাহাড়ের ভিউটা জঙ্গলের ফাঁক দিয়ে দিয়ে, আমাদের ওখানে হোটেল থেকেও ঠিক এরকমই একটা ভিউ, পাহাড়ের গা দিয়ে নিচে কোশি রিভার বয়ে গেছে। হোটেল রুমে ফেরার পর কি করেছিলাম সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। খুব লেট করে ওঠা, তারপর ব্রেকফাস্ট করা, ওখানে একটা সুইমিং পুল ছিল, সেখানে কিছুক্ষণ সময় কাটানো। এইটা একটা মজার গল্প, কিছুটা বলেই দিই। মামা পাপা জলে নেমেছে, হাড় কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা না হলেও ঠান্ডা হাওয়া প্রবল বেগে দিচ্ছে। তার মধ্যে তারা নেমেছে সুইমিং পুলে। সুইমিং পুলটা একটু পরে দেখাবো।
সেটা পুরো খাঁচা দিয়ে ঘেরা, কারণ বাঁদরের হনুমানের প্রচণ্ড উৎপাত, প্রচণ্ড ডিস্টার্ব করে ওখানকার মানে ট্যুরিস্টের। সেই জন্য মাম্মাম পাপা নামার পর আমিও জেদ করে নেমে আমার জ্বর এসে গেছিলো। আর এই দেখো, এটা একটা ব্যালকানি যেটা দাদু দিদার রুমের সামনে ছিল, বিশাল বড় ব্যালকানিটা। আর আমরা ফেরার দিন সকাল সকাল পাপা উঠে ভিউটা নিচ্ছে। এই যে পাহাড় দেখছো, এর নিচেই কোশি রিভারটা বয়ে গেছে। সকালবেলা দারুণ লাগছে এই সামনের পাহাড়টা বলো, তাই ভাবলাম যাওয়ার আগে ভিউটা একবার ক্যাপচার করে নিই। ঠিক এই জালটা যেটা দেখছো, এটাই হচ্ছে সুইমিং পুলের সেই খাঁচাটা যার মধ্যে সুইমিং পুল। বাই বাই করবেট। এবার আমরা যাওয়ার পথে চলে এসেছি রামঝুলাতে। তোমরা জানোই ঋষিকেশ যাওয়ার সময় রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এই দুটো পড়ে, খুব ফেমাস রয়েছে। দুটোই মোরাললেস সেম, তাই আমরা রামঝুলাটাতেই গেছিলাম, লক্ষ্মণ ঝুলাতে আর যাইনি। আর ঋষিকেশে থাকার কোনো প্ল্যান হয়নি, কারণ ছুটি লিমিটেড ছিল। বেবি নিয়ে ফার্স্ট টাইম এতটা বড় ট্রিপ করা হয়েছিল। আর ঋষিকেশে মোস্টলি ওয়াটার অ্যাক্টিভিটিসই হয়ে থাকে, আর মানে ওখানকার সিনিক বিউটি বসে বসে এনজয় করা ছাড়া সেরকম কিছু নেই। হ্যাঁ, বন্ধুবান্ধবের সাথে গেলে, বড় গ্রুপে গেলে ঠিক আছে, বাট বেবি নিয়ে মনে হলো ওই দিকটা কভার করাটা বেটার হবে, হরিদ্বার, দেরাদুন, মসৌরি। তো এখানে অতটা সময় দেওয়া হয়নি, কিন্তু যাওয়ার পথে এই ঝুলাটা তো দেখারই ছিল, ফেমাস। তো এখন গাড়িটা রেখে এই ঝুলার ওপর দিয়ে ওয়াক করা হচ্ছে। একটা দূরে গাড়িটা রাখতে হয়, তারপরে এই রামঝুলার ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। প্রচুর লোকের আনাগোনা চলছে এই রামঝুলার ওপর দিয়ে। আর আশেপাশের বিউটিটা দেখো, পাপা ক্যাপচার করছে, চারদিকে পাহাড়ে ঘেরা। আর এই ঝুলা একটা দিক থেকে আর একটা দিক, মাঝখান দিয়ে সেই নদী বয়ে চলেছে। আর এই দেখো দাদু। এই সময় যেহেতু জলের খুব একটা স্রোত নেই, তাই রিভার রাফটিং করতে গিয়েও হচ্ছে না। পাপা বলছে দেখো, রিভার রাফটিংয়ের থেকে সবাই মনে হচ্ছে নৌকার মতো চালিয়ে চালিয়েই এগোচ্ছে। গঙ্গা নদীতে এখন একদমই স্রোত নেই, বর্ষাকাল চলে গেছে তো প্রায় শীতকালের দিকে চলে এসছে, সেই জন্য একদম স্রোতবিহীন, রাফটিংও খুব একটা ভালো করে হচ্ছে না। অনেকক্ষণ নিজের ছবি তুলছে বলে মামার রাগ হয়ে গেছে, এগিয়ে চলে যাচ্ছে। আর পাপা বারবার বলছে এখানে দাঁড়াও, একটা ছবি তুলে দিই। তাই সেই মুভমেন্টটাই চলছে, পাপা বলছে একটা ছবি তুলে দেবে। চলো এখানে দাঁড়া, যেও না। শুনলে তো, যেও না বললো, বারবার পালিয়ে যাচ্ছে, বলছে নিজের ছবিই তোলো, আমাদের আর তুলতে হবে না। আর এই দেখো, আমরা চলে এসেছি একটা ধাবাতে। ধাবা বলবো না, বড় রিসর্টই ছিল, সঙ্গে ধাবা। মানে এখানে লাঞ্চ ব্রেকের জন্য আমরা ওয়েট করছিলাম। বাকি সবাই গেছে সব ওয়াশরুম ব্রেকে, আর আমি পাপার সঙ্গে ওয়েট করছি, সবাই আসলে তারপর আমরা লাঞ্চে যাব। আর এই দেখো, আমাদের ড্রাইভার কাকু বসে আছে, ফোনে এঙ্গেজ। সবাই ওয়াশরুম করতে গেছে, ওয়াশরুমের কাজ। আসলে তারপর আমরা সবাই মিলে লাঞ্চে যাব। যেহেতু হাইওয়ের উপর ছিল, বেশ খোলামেলা, বিশাল বড় রিসর্ট ছিল এটা। আর এই দেখো, আফটার লাঞ্চ মামা আর আমি বসে দোল খাচ্ছি। এই দোলনাটা মা অনেকক্ষণ নোটিস করে রেখেছিল, শুধু জানতো যে লাঞ্চটা হয়ে যাওয়ার অপেক্ষা, তারপরেই গিয়ে দোলনা খাবো। দোলনা আমার মায়ের খুব প্রিয় একটা জিনিস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমরা হরিদ্বার দেখতে পাবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, তখনকার মতো টাটা, বাই বাই, সি ইউ।